অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এর আগের পর্বে আমরা দেখেছি দীপা কৃষ্ণর জন্য জামাই ষষ্ঠীর আয়োজন করে। দীপা নিজের হাতে সবকিছু রান্নাবান্না করে। রূপা বুঝতে পারে না যে দীপা এত আয়োজন কেন করছে। পরবর্তীতে গেট খুলে দেখে কৃষ্ণ এসেছে। কৃষ্ণকে দেখে রূপা অবাক হয়ে যায় এবং তার মাকে বলে, মা তুমি কৃষ্ণকে দেখেছো, আমাকে তো একবারও বলনি। তখন দীপা বলে, তোকে বলে আমার কৃষ্ণকে ডাকতে হবে? আর কৃষ্ণ আমার জামাই, আজকে জামাই ষষ্ঠীর দিন, আমি ওকে রান্না করে খাওয়াবো, নিজের হাতে রান্না করে খাওয়াবো। এই বলে কৃষ্ণকে নিচে বসায় দীপা এবং কৃষ্ণ তখন বলে, মা এসবের কি দরকার ছিল? তখন দীপা বলে, কোনো কথা বলবে না, তুমি আমার জামাই, তোমাদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না। আজকে জামাই ষষ্ঠীর দিন, তোমাকে আমি না খাইয়ে থাকতে পারি বলো? এই বলে কৃষ্ণকে দীপা খাইয়ে দেয় এবং জামাই ষষ্ঠীর বিভিন্ন ধরনের নিয়ম নীতি করতে থাকে দীপা। দীপা কৃষ্ণকে আশীর্বাদ করে এবং বলে, সবসময় সুখে থেকো, হাসি খুশি থেকো। দীপা কৃষ্ণকে একটা ঘড়ি গিফট করে এবং বলে, সময়ের অনেক দাম, তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে তা আমি জানি না, কিন্তু দুজনে হাসি খুশি থাকো, সময় থাকতে দুজন দুজনকে ভালোবাসো। তখন কৃষ্ণ বলে, না মা, আমার কোনো দোষ নেই। তারপরে রূপা আমাকে অনেক বড় শাস্তি দিয়েছে, ও নিজেকে আমার থেকে অনেক দূর করে ফেলেছে। তখন দীপা বলে, তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গেও আমার জীবনে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে, আমরা অনেক দূরে থেকেছি, কিন্তু আমাদের ভালোবাসার কোনো পরিবর্তন হয়নি, আমরা যেমন ছিলাম তেমনই আছি, উল্টা আরও ভালোবাসা বেড়েছে। দীপা দুজনকেই বলে, তোমরা দুজনে আবার এক হয়ে যাও, এসব মনোমালিন্যতা রেখো না। এ কথা শুনে এক পর্যায়ে কৃষ্ণ এবং রূপার ঝগড়া লেগে যায় এবং দুজন দুদিকে চলে যায়। কৃষ্ণ বাড়ি থেকে বের হয়ে যায়। দীপা তখন মনে মনে ভাবে, এদের দুজনের মধ্যে এত দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে, এদেরকেও আমার আবারও এক করতে হবে। এদের দুজনের মধ্যে থাকা ভুল বোঝাবুঝি আমাকে ভাঙতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই দীপা হোস্টেলে যায় লাবণ্যর সঙ্গে দেখা করতে। লাবণ্য অন্য বাচ্চাদের সঙ্গে খেলা করছিল। দীপাকে দেখে লাবণ্য প্রচণ্ড ক্ষেপে যায়। দীপা তখন বলে, মা তুই রাগ করেছিস, এই দেখ আমি এসেছি। তখন লাবণ্য বলে, তুমি চলে যাও, তুমি কেন এসেছো? তুমি আর কখনো আসবে না আমাকে দেখতে। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। পরবর্তী এপিসোডটি পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।